আল্লাহ নবীর জামানায় মাকজুমা গোত্রের একজন মহিলা সে চুরি করল। বিশ্বনবীর কানে যখন এই বিচারটা বিশ্বনবীর কান পর্যন্ত যখন গেল, এই অভিযোগ চলে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো, এই যে মাকজুমা গোত্রের মহিলা চুরি করেছে, সে ধরা পড়েছে, তার বিচার অনুষ্ঠিত হবে। এই কথা যখন বিশ্বনবী পুরা মদিনায় যখন আযান দিয়ে দিলেন, মদিনার প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেকটা বাড়িতে এই খবরটা ছড়িয়ে গেল যে মাকজুমা গোত্রের মহিলা, এটা তো সম্ভ্রান্ত পরিবারের মহিলা, অনেক কোটিপতি ধনাঢ্য মহিলা, এই মহিলার বিচার হবে, সে চুরি করেছে। আর বিশ্বনবী তো সেখান থেকে বিচার করবেন না, বিশ্বনবী বিচার করবেন কোরআন থেকে, কোথাও থেকে কোরআন থেকে বিচার করবেন। আর কোরআনের আইন হচ্ছে চুরি করলে হাত কেটে দিতে হবে। সাহাবীরা হতাশ হয়ে পড়লেন, সর্বনাশ, এই যে ধনাঢ্য পরিবারের মহিলা, অনেক ধনী ফ্যামিলির মহিলা, এই মহিলার যদি বিশ্বনবী হাত কেটে দেয়, না জানি কি অবস্থা হবে মদিনার মধ্যে। সাহাবীরা একত্রিত হয়ে বিশ্বনবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর নবী, এই যে মাকজুমা গোত্রের মহিলা চুরি করেছে, আপনি তো তার হাত কেটে দিবেন সিদ্ধান্ত নিয়েছেন, আপনি কি মহিলার বিচারটা একটু হালকা করেন, লোকালয় করেন, আড়ালে করেন, একটু অল্প করেন। বিশ্বনবী সাহাবীদের কথা উত্তরে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আমি বিশ্বনবী এই জায়গাতে ওই মাকজুমা গোত্রের মহিলা না হয়ে যদি আমি বিশ্বনবীর কলিজার টুকরা, আমি বিশ্বনবীর মেয়ে যদি ফাতেমা হতো, আমি নবী ফাতেমার বিচার কার্যের সময় বিন্দুমাত্র ত্রুটি করতাম না, আমি ফাতেমার দুটো হাত কেটে দিতাম, আমি এরপরও বিশ্বনবী কোরআনের বিরুদ্ধে আমি অবস্থান নিতাম না। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, কোরআনের বিচার নাই।